বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি ভোজ খেতে, ওই কোথায় কাশিমপুর। আর যারা যারা কাশিমপুর থেকে দেখছো চলে আসতে পারো কাশিমপুর। কি ড্রাইভার? আমিও যাচ্ছি দাদাদের সঙ্গে দিদির সঙ্গে। চলে আসো তাহলে, চলো চলো যাবেন, চলে আসেন আপনার আমাদের সঙ্গে কাশিমপুরে। আজকে এখন আমরা এই তো পাহাড়পুরে চলে এসেছি বাইপাস থেকে নেমে। তো এখানে আমি রাস্তার ভিউ দেখাচ্ছিলাম, আর এই যে দেখো রাস্তার ভিউটা কত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল তো আস্তে আস্তে যাচ্ছে, বাস আসছিল। আর এখানে আমরা গল্প করছিলাম সবাই, ওই জন্য শুধু আমি ক্যামেরাটা ধরে রেখেছি, গল্প করছি সবারই সাথে আর শুধু দেখছি ক্যামেরার দিকে। আর এই যে আমার ছেলে এখানে হঠাৎ বলছে যে মাম্মি মাম্মি এখানে কাবাডি আছে। কই আসছে? এই তো দেখাচ্ছে কাবাডি। আমরা সবাই গল্প করছি এখানে, দৃশ্যটা দেখাবার চেষ্টা করলাম। আর এই পাহাড়পুর তেল পাম্পের কাছে যাচ্ছি, আর আমরা এখানে গল্প করছি। আমার কাকিমার জন্য দাঁড়াবো, আমার কাকিমা আসছে পিছনে, আমাদের থেকে একটু ছুটে গেছিল, ওই জন্য ওর জন্য একটু দাঁড়িয়েছিলাম ওখানে। আর এই যে সবুজ মাঠ দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। এখানে গ্যাস পাম্পটা দেখাচ্ছি। চাচল স্ট্যান্ডে চলে এসেছি, চাচল স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমার কাকিমার জন্য, ওখানে পাহাড়পুরে পেলাম না। আর এবার চলে এসেছি স্ট্যান্ডে। আর এখানে অপেক্ষা করছি যে ওর কাকিমা আসবে, কিন্তু সেই তো আসলো না। আবার চুরি পরে আসেনি। আমি ভুলে গেছিলাম চুরি পরার জন্য, তো তার জন্য আমার বোনের হাত থেকে অর্ধেকটি চুরি নিয়ে পড়লাম। আর মেকআপও করলাম ওখানে টোটোতে বসে বসে, ওটাই ক্যামেরায় নেওয়া হয়নি কিন্তু। মেকআপটা হয়নি। এক দাদা ভাই মোবাইল স্ট্যান্ড বিক্রি করছে। না বলছিল মোবাইলের বিছানা, মোবাইলের খাট বলছিল। মোবাইল খাট না, সে কিন্তু ভালো বক্তব্য দিতে পারে। শুনলাম বক্তব্যগুলো 30 টাকায় হবে না কিছু। বসে অপেক্ষা করছিলাম, তারপর অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের সঙ্গে দেখা হলো। তারপর আমরা চলে যাচ্ছি হসপিটাল রোডের দিকে, সুইমিং পুল পার হয়ে, ওই আই লাভ চাচল যেখানে লেখা আছে। তারপরে যে আমি পিছন দিক দিয়ে ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করছিলাম, যে এভাবে করতে হবে। আমি প্রথম পিছন দিক দিয়ে ক্যামেরা করলাম, সেলফি না পিছনের ক্যামেরা দিয়ে। আর তোমাদের কীরকম লাগছে ভিউটা একটু দেখো। সেটা দেখাবার চেষ্টা করছিলে নাকি? আর আমি তোমাকে বলছিলাম এখানে দেখো দেখো আমি শিখে নিয়েছি ক্যামেরা করতে পিছন দিক দিয়ে। তারপরে এখানে কতগুলো ডাক্তারগুলো বসে, সব ওই যে মেডিসিন হোমগুলো আছে। আর তারপরে আমরা চলে আসলাম পহরিয়াতে। বলছি যে ফাইনালি পহরিয়াতে পৌঁছে গেছি। তারপর এখন যাব ভগবতীপুরে। একটু ভিউটা দেখাবার চেষ্টা করলে নাকি? হ্যাঁ, এই তো ভগবতীপুরের ভিউ। তারপর ভগবতীপুরের মাঠের দৃশ্য দেখি।